খাওয়া দাওয়া করিয়া শুয়ে গেছে যায়। শুলে পরে এই তার পাশের ঘরের একটা এই ছেলে আছে কামাল করে নাম, সে ডাকতেছে যে ভাই ভাই মামা মামা কয় কিতা, কয়েছে গড় তো আগুন লেগে গেছে গা, তাড়াতাড়ি লোন। তখন আমি বুঝলাম যে গড় যদি আগুন লেগে যায় শার্টটা উড়ে যাইলে তো কোনো অসুবিধা, কাপড় এগুলো আমি খুললেছি। খুললে আমার মোবাইলটা বললে তুই আমার লাইটটা লিয়ে আমি দৌড় দিয়েছি। আই দেখি যে স্যার ঘরের ভিতরে কুণ্ড আরম্ভ হয়ে গেছে আগুনে। যখন কুণ্ড আরম্ভ হয়েছে তখন আগুন স্যার ঠিনে উপরে ধরে না, হ্যাঁ ভিতরে জ্বলতেছে। তখন আমরা কি করছি, এই যে ঘরে বড় এই যে বড় ওই যে মশলা টাকা ফাটা আসছিল, ওই ফাটাগুলো লইয়া কেউ সাবল লইয়া দরজা ভাঙবার চেষ্টা করছি। যদি আল্লাহ দিয়ে যদি তারা জীবন মানে যদি বাঁচা নিয়ে যায় একজন, তারপরও ভাঙ্গিয়া স্যার পারলাম না। হ্যাঁ যখন দরজা ভাঙ্গিয়া যখন আমরা রুখ করছি ঢুকতাম তখন আগুন হইয়া আমরা খাওয়া বেরোচ্ছি, ভিতরে ঢুকতে আসছিলাম। স্যার এই লাগাতে আমি জানি এগুলো আমি কী কইতাম স্যার, আমি তো এটা কিছুই বলতে পারি না যে কেমনে লাগলো কি আসল বিষয়। এটা যদি স্যার জানতাম তো তারা বাঁচানো যেত। কারেন্ট ছিল? কারেন্ট কারেন্ট ছিল না। যদি কারেন্ট থেকে লাগতে পারে এরকম কোনো ধারণা? এমন কোনো ধারণা কারেন্ট থেকে না না নিজেরাই লাগাইছে। কারেন্টটা তারই লাগাইছে। দরজা কি ভিতর দিয়ে তালা মারা ছিল? ভিতর দিয়ে লক লাগাইছে, তালা মারা ছিল না? তালা মারা কি করতে হবে? আপনার নাম কি? আপনার মেয়ে? এমনি আপনার তো কোনো ইয়ে নাই না কেউ লাগাইতে পারে শত্রুতামি করে এরকম? না 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 এমন কোনো কোচিন আমরা গ্রামে মনে হয় যেন গোড়া আছে 32 অনেকটি লোক আছে, আমরা কম যে লোকটি আছে আমরা খুব সুন্দর মিল আছে, একজনে আসবে একজনের। আমরা তো ঘটনাটা সংবাদ পাইছি এলো আপনার শেষ সূত্রের দিকে। তো আমরা ভোরবেলায় আমাদের ধর্মপাশা উপজেলার ইএনও, আমি, আমাদের ধর্মপাশার ওসি, 4 নং জয়শ্রী ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সো আমরা ঘটনাস্থলে আসছি, ঘটনাস্থল পরিদর্শন করছি। ঘটনাস্থল পরিদর্শন করার পরে আমি প্রথমেই যখন ঘরটাতে ঢুকি তখন হলো ঘরের ভিতরের দিকে একটা তালার আংটা লাগানো ছিল, এই আংটাটা পাই। আর তালা যেটা চাবি লাগানো থাকে সেই অংশটা নিচে ছিল, তো নিচে ওটাকে আলামত হিসেবে এগুলো আমি কালেক্ট করি। কালেক্ট করার পর ঘটনাস্থল সহ তার আশপাশের যে লোকজন ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করি। তো জিজ্ঞাসাবাদে তারা বলছে যে এই যে ঘটনাস্থলটা তার দক্ষিণ পাশে যে বাসাটা ছিল সেই বাসার লোকজন প্রথমে রাত্র যে 12টায় ঘটনাটা ঘটছে অগ্নিকাণ্ডের ঘটনাটা, তারা এটা টের পেয়ে তারা এই সরচিৎকার করছে, আশপাশের লোকজন জড়ো করছে, পরে তারা এখান থেকে পানি এনে এটা নিভাইছে। তো আমরা ঘটনাস্থলে আমরা বেশ এই ঘটনার যে আলামত, আগুনে পোড়া যে জিনিসপত্র এগুলি দেখলাম, তারপরে ডেড বডিগুলি পড়ে আছে সেখানে দেখতে পেয়েছি আমরা, এগুলি আলামত সংগ্রহ করেছি। এখানে টোটাল 6টা। হ্যাঁ এটার যে মানে ঘরের এই ঘরের যে মালিক তার নাম এমারুল, সে এমারুল, তার স্ত্রী পলি আক্তার, তারপরে তার 3 ছেলে 1 মেয়ে, তারা এই ঘটনায় টোটাল 6 জন মৃত্যুবরণ করেছে বলে আমরা জানতে পারছি। তো আমরা এগুলি পোস্টমর্টমের ব্যবস্থা করব। আমাদের অনুসন্ধান কার্যক্রম অব্যাহত আছে, আলামত সংগ্রহ করা হয়েছে। এটা গোপনীয় তথ্য সংগ্রহ এবং আলামত এবং অন্যান্য যে সার্বিক বিষয় আছে এগুলি আমরা সবগুলি বিষয় আমরা মাথায় রেখে তারপর আমরা এটা আমাদের তদন্ত কার্যক্রম চালাচ্ছি আর কি। আমাদের কাছে প্রাথমিকভাবে যে ধারণা, সেই ধারণাটা হলো যে এটা ঘরের ভিতর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে আর কি। তো কীভাবে ঘটনাটার অগ্নিকাণ্ডের সূত্রপাত হলো সেটা আমরা এখন তদন্ত করতেছি, পরবর্তীতে আমরা বিস্তারিত জানতে পারবো আর কি। তদন্ত কার্যক্রম অব্যাহত আছে। আচ্ছা এটা কি যে আত্মহনন এইরকম কোনো কিছু ধারণা করতে পারছেন কিনা? এটা এখন আমরা নিশ্চিত না, আমরা তদন্ত করতেছি, তদন্ত করে এটা আমরা বিস্তারিত জানতে পারবো এবং এই ঘটনার কি প্রকৃত ঘটনাটা কি হয়েছে সেটা আমরা নিশ্চিত হতে পারবো আর কি পরবর্তীতে। প্রাথমিক অবস্থায় আমরা যেটা দেখেছি এটা হলো আসলে এটা মানে ঘরের ভিতরে তালাবদ্ধ অবস্থায় ছিল, তালাবদ্ধ অবস্থায় সে 6 জন লোক মারা গেছে আর কি। এমারুল, তার স্ত্রী পলি আক্তার, তার 3টা ছেলে আর 1টা